বারাবণী থানার পুলিশ উদ্ধার করলো চোরাই যাওয়া 4টি বাইক। গ্রেফতার করা হয় বাইক পাচারকারী গ্যাংয়ের এক সদস্যকে। সিসিটিভি ফুটেজ দেখে বাইক চুরির কিনারা করলো পুলিশ বলে জানান এসিপি ইপসিতা দাস। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাইক চুরির ঘটনার কিনারা করলো বারাবণী থানার পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হলো শেখ করিম নামে এক ব্যক্তিকে। জানা যায়, দিন কয়েক আগে বারাবণীর আমরিহা মোড়ে একটি বাইক চুরির ঘটনা ঘটে। সেই চুরির ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর শেখ করিম নামে ওই অভিযুক্তকে সালানপুরের বনজেমারি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে চুরি যাওয়া 3টি বাইক সহ আরো 5টি বাইক উদ্ধার করা হয়। তবে এই ঘটনার সাথে আরো 2 জন জড়িত। তবে পুলিশ একজনকে গ্রেফতার করেছে এবং বাকি 2 জন পলাতক। তারাও সালানপুরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদের খোঁজ চলছে এবং শেখ করিমকে বারাবণী থানাতে 3 দিনের রিমান্ডে রাখা হয়েছে। রবিবার সাংবাদিক সম্মেলন করে এই পুরো বিষয়টি জানান এসিপি ইপসিতা দাস। তিনি বলেন, 6 জন বাইক চুরির ঘটনাটি সামনে আসে। 4 তারিখ বাইকটি চুরি হয়। আমরিহার মঞ্জু দেবী অভিযোগ জানান এই বিষয়ে। বারাবণী থানার পুলিশ তদন্তে নামে। সিসিটিভিতে সূত্রপাত খুঁজে পায়। বাইকগুলি বনজেমারি থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় শেখ করিমকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বেশ কয়েকটি বাইক উদ্ধার হয়। এই চুরিতে 3 জন নিযুক্ত, তবে 2 জন পলাতক। আপাতত মোট 5টি বাইক উদ্ধার করা হয়েছে। বাট আমার মনে হয় না, কারণ এর আগেও আরো 2টো বাইক যখন পেলাম, সালানপুরের 2টো বাইক পেয়েছি, প্লাস ওনারা যেই বাইকগুলো নিয়ে চুরি করতে এসেছিলেন তার মধ্যে থেকেও একটা বাইক চুরির বলে মনে করছি। জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে, যাতে ওরা ইনভেস্টিগেশন করে, এনকোয়ারি করে বের করতে পারে যে বাইকটি অ্যাকচুয়ালি কার। অ্যাপারেন্টলি নেই এনারা। আমার মনে হয়েছে যে মানে স্বভাবের চোর যেটা বলে, মানে রোজই করে, সেরকম প্রপার্টি থেফট করে, সেরকমই চোর আছেন। কিন্তু এই চুরির বাইক পরবর্তীকালে অন্যভাবে বিভিন্ন মাধ্যমে ডিসপোজ হয়ে হয়তো ঘুরে যেতেও পারতো, সেটা কিন্তু অ্যাপারেন্টলি এনারা লোকাল চুরির সাথেই আছে। 2 দিন হলো ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আপাতত আমরা 5টা বাইক পেয়েছি। বাইকগুলো বিক্রি করে দেওয়া হয়নি, ওনাদের কাছ থেকেই পাওয়া গেছে। ওনাদের এক জায়গায় ওনারা লুকিয়ে রেখেছিল, সেটা উনিই আমাদের দেখিয়ে দিয়েছিল, সেখান থেকে আমরা পাই। সিসিটিভি লাগানোতে আমরা বেটারভাবে নাম্বার ট্র্যাকিং করে এটা করতে পেরেছি। আদারওয়াইজ হয়তো সেটাই আমাদের কাছে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিपोर्ट, पब्लिक टाइम्स। खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट, वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट NH 60 से महज कुछ कदमों की दूरी पर। कुनस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स। गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेम्पल, पार्क, किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा। गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज 4 किलोमीटर के दायरे में रेलवे स्टेशन, बस स्टैंड, मार्केट, हॉस्पिटल, स्कूल की सुविधा होगी उपलब्ध। गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव गिफ्ट्स। तो फिर देर किस बात की, आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट। संपर्क करें 9332202961, 7001804855।